ওনার গায়ে কিন্তু জ্বর। জ্বর এই ঠিক আছে, ওষুধ ওনার খাইতে গায়ে। তো আমরা আসছি এই রিপোর্ট সংগ্রহ করতে। তো সমাজ কল্যাণ থেকে এই রিপোর্ট সংগ্রহ করে একটা আবেদন করতে বলছেন। তো আমরা এখন যাব আমাদের শরীয়তপুর সমাজ কল্যাণে উপপরিচালকের কাছে। উনি আমাদের আশ্বস্ত করছেন যে উনি যতটুকু পারেন, যদি ওনারা ক্যান্সার বা বড় বড় রোগ ছাড়া ওনারা করেন না, তারপরেও এই সমস্যায় মানে আপনার সাহায্যার্থে তাদের যতটুকু সম্ভব ব্যক্তিগত ভাবে হোক বা সরকারি ভাবে হোক, যে প্রসেসে হোক, তারা আপনাকে সর্বদা সহযোগিতা করার চেষ্টা করবে। তো আমরা এখন যাই, ঠিক আছে? আপনি দোয়া করেন, আর এবং যদি কিছু বলার থাকে আপনি বলেন শেষবারের মতো। সেগুলো চেষ্টা করতেছে, সব জায়গাতে আমাকে সহযোগিতা দিতে আছে বা করবে। আমার এই আবেদন এই ছাড়া কি আমার আর কোনো না। আর আমার নিজের তো ক্ষেত্রে নাই কিছু। ওনার গায়ে কিন্তু জ্বর। জ্বর এই ঠিক আছে, ওষুধ খাইতেছে। ওনার গায়ে কিন্তু জ্বর। তো আপনি আরো একটা ব্যাপার ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যে আপনার সাথে আমার কোনো আর্থিক লেনদেন আছে, না না বা আমি এখান থেকে কোনো সুযোগ সুবিধা নিচ্ছি? না, আমার জন্য চেষ্টা করতেছো। আর আমার ওইভাবে ওই আর্থিক অবস্থা নাই, মানে আমার জন্য অনেক চেষ্টা করতেছো জায়গা জায়গা। আলহামদুলিল্লাহ ভালো আছি যে দাদিও চলে আসছেন। এই যে এই রিপোর্টগুলো হচ্ছে কি, আসলে আমি এই ব্যাপারটা কেন ক্লিয়ার ভাবে জিজ্ঞেস করলাম যে আমার সাথে কোনো আর্থিক লেনদেন আছে কিনা। তো মানুষ ক্লিয়ার হইতে চায় যে আসলে এটা কি মানবিক সাহায্যের জন্য আবেদন, হ্যাঁ, নাকি কোনো ব্যক্তির স্বার্থে। তো সবাইকে বলবো এই 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 যে আমাদের আবেদন, এটা সম্পূর্ণই মানবিক আবেদন, মানবতার তরে। তো আশা করি সবাই শোল কাকাকে ভালোবাসবেন, ওনাকে ভালোবেসে ওনাকে সুস্থভাবে আবার তার পরিবারে ফিরে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। ধন্যবাদ।